যে এশিয়া কাপে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো টিম চান্স পায় না, সেখানে একটা কৃষি প্রধান দেশের একটা ক্রিকেট টিম চান্স পেয়েছে। এটা অনেক কিছু, অনেক কিছু এটা। এই জন্য আজকে বন্ধুবান্ধব সবাই মিলে আমাদের আজকে বিফ খিচুড়ি রান্না করা হবে। বিশ্বাস হয় না? 40,000 টাকা, এখানে 40,000 টাকা। এই যে এখন খাসি কিনতে যাইম, বন্ধুবান্ধব টাকা টোকা সব কালেকশন করা শেষ, তো ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি। আসলে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, এখানে ক্রিকেটটাকে আনতে কে বলছিল? কি প্রয়োজন? একটা এশিয়া কাপ, হ্যাঁ, এই খেলাতে 136 রান, এটা উপেক্ষা করে বাংলাদেশের টিম জিততে পারে না। ওমা, এক একজনে নাচে, হেরা যে মনে করেন একটা 6 মার বেহাগে কেমন যেন যৌন শক্তি দুর্বল, হ্যাঁ, যে অবস্থা, কি একটা অবস্থা, মানে দাঁড়াইছে, এরা দাঁড়াইতেও পারে না। অথচ সব থেকে বেশি খারাপ লাগছে হলো আমার, যেখানে খেলাটা হইতেছে ওইখানে যারা প্রবাসী, তারা অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে মনে করেন সেইখানে আসছে। তো তারা আসলে দেখলাম যে অনেকেই মানে কান্না করে দিছে, চোখের আসলে দেশীয় একটা তো। তো একটা জিনিস হলো যে তুমি যদি কিছু ছিঁড়তে না পারো, তুমি ছিঁড়তে যাও কেন? তুমি না পারলে সেইখানে কেন যাও? মানুষের মনে আঘাত। একটা আগে যে আপনার ম্যাচটা হইলো ভারতের লগে, এইখানেও যে মানে যেভাবে হারছে, এইভাবে মানুষে হারে। একটা প্লেয়ার দাঁড়াইছে, ওই যে সাইফ হাসান না কি যেন, সে মনে হয় কিছু রান করছে, আর একটা প্লেয়ার দাঁড়াইতেই পারে না, দাঁড়াইতেই পারে না। আর আজকেও এই এক হয়তো, যাক, ভালো খেলছে বাংলাদেশ, সাবাস। যেখানে ইংল্যান্ড চান্স পায় না, যেখানে অস্ট্রেলিয়া চান্স পায় না, সাউথ আফ্রিকা চান্স পায় না, আজকে মিলাদ মাহফিল। তো আপনাদেরও দাওয়াত দিলাম, আপনারাও আসেন। হ্যাঁ, আইয়া মানে মোটামুটি আর কি বাংলাদেশ যে সেখানে চান্স পাইছে, একটা পরামর্শ দিই, এগে বেতন টেতন বন্ধ করে দেন। এগে ভালো যদি পারফরমেন্স করে তাহলে তো এগের জন্য পুরস্কার থাকে না। তো যেহেতু এই হলো অবস্থা এগে, আর নিউ ইয়ারকে যারা ওই যে ডিম নিক্ষেপ করছে, ডিম মারছে, ডিম বোমা, ডিম নিক্ষেপ করছে, এরা কি এইখানে কোনো জায়গা নাই? হ্যাঁ, মানুষের আবেগ নিয়ে খেলে, 136 রান, এই রানটা করতে পারে না। এশিয়া কাপের মতো এমন একটা বড় মঞ্চে গিয়ে আর কি সাধু, কি হাসতেছে, কয়েকজনে আবার হাসে, একটা 10-এর নিচে সব রান। আগের ম্যাচে ভারতের লোকও যা করলো, এই ম্যাচেও তাই করলো। এরা গেছে T20 খেলতে। কি এর ভিতরে পরিবর্তন আনতে পারে, এর আমরা কি বলবো, এলো গুড়াঘাটের সমস্যা। আগের দিন ভারতের লোকে যে হারছে, একটু কোনো রকম যদি কোনো অন্য প্লেয়ারে রান করার কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র এই সাইফ হাসানদের যদি একটু সাপোর্ট দিতে পারতো, সাপোর্ট দিলেই বাংলাদেশ উইন হয়ে যেত। একটু সাপোর্ট দিলে। এর হলো গুড়াঘাটের সমস্যা, সব জায়গায় দুর্নীতি বাংলাদেশে, সব জায়গায় দুর্নীতি, রাজনীতি। ক্রিকেটের ভিতরেও দুর্নীতি, ক্রিকেটের ভিতরেও রাজনীতি, সমস্ত জায়গায় এই ঝামেলাগুলো করছে। আর তারই এখন প্রভাব বর্তমানে এখন সব জায়গাতেই পড়তেছে। কি একটা অবস্থা! এর থেকে কবে মুক্তি পাবে? তো কি আর বলবো, কোনো কিছু বলার নাই। তো যারা প্রবাসে আছেন, দেশে আছেন, কষ্ট পাইছেন, আপনারাও যেরকমভাবে কষ্ট পাইছেন আমরাও পাইছি, থাক, একে আর গালিগুলি দিয়ে কী হবে? কোনো পরিবর্তন হবে না। আর যারা এই ক্রিকেট খেলতেছে বা এখানে যারা রয়েছে, আসলে দেশের মানুষ, বাংলাদেশের মানুষ এটা খেলা প্রিয়, এটা ফুটবল প্রিয়, হ্যাঁ, এরপরে আপনার ক্রিকেট প্রেমী, ফুটবল প্রেমী, এরা সবই। তো এরা আসলে দেখবেন আবার যে সময় একটা ম্যাচ ভালো খেলবে, হ্যাঁ, সবাই আবার বুকে টেনে নেবে, আবার প্রশংসা করবে। ওই যে যত ভালোবাসে সে তত খারাপ কয়। হ্যাঁ, এই জন্য বাংলাদেশের মানুষ বা দেশের বাইরের মানুষ যে মানে আবেগে পড়ে হয়তো অনেকে অনেক কথা বলে ফেলছে, কেউ কষ্ট মষ্ট নিয়েন না।